এরকম পূর্বাভাস আছে। আগামীকালেও আপনার উত্তরবঙ্গেতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু একটু পরিবর্তন হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে স্ক্যাটার দেওয়া হয়েছে, আর আপনার জলপাইগুড়ি আর কোচবিহারে আইসোলেটেড দেওয়া হয়েছে। এবং সাউথ বেঙ্গলের কয়েকটা জেলা, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, এই কয়েকটা জেলাতে আপনার আইসোলেটেড, নদিয়াতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে। এবং বাকি অন্য সমস্ত জেলাগুলোতে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কথাই বলছি, এগুলোতে ড্রাই ওয়েদার। হ্যাঁ, আর তৃতীয় দিন একই রকম, দ্বিতীয় দিনের মতোই আর কি। তাপমাত্রাটা তাপমাত্রা একটু বাড়ে, তবে তাপমাত্রা খুব বেশি বাড়বে তা না। এবার ধরুন কথা হচ্ছে 34-36 এরকম ধরনের মতো থাকবে আর কি। সাউথ বেঙ্গলটাতে, নর্থ বেঙ্গলে রিলেটিভলি মাছ এর থেকে অনেক কম। একবার খুব বেশি হলে 2-3 ডিগ্রি হয়তো টেম্পারেচার বাড়তে পারে। দক্ষিণের পশ্চিমের জেলাগুলোতেও আপনার কথা হচ্ছে তাপমাত্রা ওই রকম 36-38 এই মুহূর্তে নেই। তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই। আর একটা জিনিস আপনাদের হয়তো খেয়াল আছে, যে এই সিজন শুরু হওয়ার পরে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে আপনার একটা আপনার যে আউটলুক দিয়েছিল, তাতে যদিও বলা হয়েছিল যে গরমকালে গরম খুব ভালো বেশি হবে, কিন্তু নর্থ ইস্টার্ন রিজন বা ইস্টার্ন রিজনে কিন্তু বলা হয়েছিল যে ম্যাক্সিমাম টেম্পারেচার অতটা বাড়ার কথা বলা হয়নি, কিন্তু মিনিমাম টেম্পারেচারটা বাড়ার কথা বেশি বলা হয়েছিল। এখানে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা যতটা না বাড়বে আর কি, মিনিমামটা তার থেকে বেশি বাড়ার সম্ভাবনা আছে। এবং হুইচ উইল, মানে যেটা আপনার অস্বস্তিকর বাড়ানোর জন্য যথেষ্ট হয়। এই মুহূর্তে সতর্কবার্তা মানে ধরুন কি বলে, রেন, থান্ডার শাওয়ার এবং ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার এরকম মোটামুটি অনেকগুলি উত্তরবঙ্গের সবকটা জেলাতেই প্রায় দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কালকেও দেওয়া হয়েছে কিছু জেলাতে আর কি। আগামীকাল আগামীকাল কালবৈশাখীর মতো পড়বে। হ্যাঁ।